হ্যালো বন্ধুরা, দেখো আজকে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আর ব্লগ আনিনি। তো এই যে 200 গ্রামের বেসন দিয়ে আজকে ধোকলা বানাবো। তো এই যে দেখো 200 গ্রাম বেসন ভালোভাবে চেলে নেব। চেলে নিলে আর কি দানা দানা থাকে না, ভালো হয়। তো ওই যে লবণ দিলাম পরিমাণ মতো, একটু হলুদ আর একটু আদা কুচি দিলাম। তো অল্প অল্প জল দিয়ে ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। একটু সাদা তেল দিলাম। তারপরে এই যে একটা কেক টিন নিয়ে নিয়েছি। তো তেল দিয়ে একটু হাত দিয়ে ব্রাশ করে নিলাম। তো এই যে এখন দিয়ে দিলাম 200 গ্রাম বেসনের মধ্যে পুরো একটা ইনো। তো এই যে দেখো ভালো করে ফেটিয়ে নিয়ে তো এই যে কড়াইতে জল দিয়েছি, তার উপরে এই যে কেক টিনটা বসিয়ে তো এই যে ঢেকে দিলাম 30 মিনিট থাকুক সিম আঁচে। তো দেখো আমার ধোকলাটা রেডি হয়ে গেছে, বেশ ভালো ফুলেছে। তো এখন এই যে একটু গরম আছে, তো উঠাতে গিয়ে একটু ফেটে গেল। তো এই যে কেটে নিচ্ছি পিস পিস করে। তো দেখো হাত দিয়ে একটু দেখিয়ে দিলাম, দারুণ পঞ্চি হয়েছে আমার ধোকলাটা। তো এখন একটা চাটনি বানাবো। তো যে দেখো নারকেল দিয়ে দিলাম, নারকেল কুচি। তারপরে এই যে চাটনিটা দিলাম দিয়ে করেছি তেঁতুল দিয়ে, কারি পাতা, শুকনো লঙ্কা, সর্ষে ফোড়ন দিয়ে, কাঁচা লঙ্কাও দিয়েছি, একটু চিনি লবণ দিয়ে দিয়েছি। তো চাটনিটা বেশ ভালো হয়েছিল। তো দেখো আমার ধোকলাটা কিন্তু রেডি হয়েছে। তো তোমাদের দাদাভাই মেয়ে খেয়ে ভালোই বলেছে। তো তোমরাও ঘরে বানাতে পারো, সবাইকে দিতে পারো।